সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর কেমন আছেন? একটু জোরে বলবেন। কিছু খাওয়া দাওয়া হয়েছে সকালে নাকি হয় নাই? সকালে কিছু খাওয়া দাওয়া করিনি। কিছু খাওয়া দাওয়া করেন না, এই জন্য সাউন্ডটা কম নাকি? মানে কেন খান নাই? রান্না বান্না করে নাই বাসায় মা বাবা? রান্না বান্না এখনো হয় নাই। আচ্ছা, এখনো হয় নাই। মানে কি চুলা এখনো জ্বলে নাই নাকি? হ্যাঁ, মানে কেন জ্বলে নাই, কারণটা কি? গ্যাস নাই? গ্যাসে তো রান্না করি না আমরা। কি লার্কি চুলা রান্না করেন? তো কি লার্কি ফুরিয়ে গেছে নাকি? না, আমার বাড়িতে অসুস্থ দাদি আছে, তো দাদি তো অসুস্থ, রান্না করতে পারে না। আর আমি এখানে এসে করছি, তো রান্না হয়নি। আচ্ছা, তো আপনার বাবা মা কেউ নাই? জি না, মা মারা গেছে আর বাবা আর তো বিয়ে করছে। আচ্ছা, তো আপনার নাম কি? আমার নাম মুস্কান। হ্যাঁ, মুস্কান। মুস্কান। বা খুব সুন্দর নাম, আরবি নাম। তো আরবি টারবি পড়েন তো নাকি? জি আর আচ্ছা, তো একটু বলবেন তো যে আপনার মানে কয় ভাই বোন? আমি একাই। আপনি একাই? কেন আপনার বাবা মা কি আপনাকে জন্ম দিয়ে কি চলে গেছে না মারা গেছে, কোনটা? মা মারা গেছে। আচ্ছা, আর বাবা? বাবা বললাম না, বিয়ে করছে। বাবা একটা বিয়ে করছে, মানে বা মা মারা যাওয়ার পরে বাবা বিয়ে করে ফেলছে। তো বাবা কি আলাদা থাকে না আপনার সাথেই থাকে? বাবা আলাদা থাকে। আলাদা থাকে। আচ্ছা, আপনি তো কার কাছে থাকেন? আমি দাদির কাছে থাকি। দাদির কাছে থাকেন। আচ্ছা, মানে দাদির কাছে মানে বড় হয়েছেন না? তো এই যে এইভাবে একটা হিজাব টিজাব পরে বোরকা পরে মানে ক্যামেরার সামনে আসলে মানে কী জন্য? আপনি কি মানে সবসময় কি এভাবে থাকেন নাকি ক্যামেরা আসছেন সেজন্য, কোনটা? আমি যেখানে বাইর হয়, বাড়ি থেকে বাইর হলে আমি বোরকা পরে বাইর হই। আচ্ছা আচ্ছা, বাড়ি থেকে বের হলে বোরকা পরে বের হন। মানে কি মানে সবসময় মানে বোরকাটা পরার কারণটা কি বলেন তো? আমি বোরকা পরি, আগে মাদ্রাসা পড়তাম, তার জন্য আমি বোরকা থেকে পরেছি ছোটবেলা থেকে। আচ্ছা, মানে আগে মাদ্রাসা পড়তেন, এখন পড়েন না? আচ্ছা, তো এখন কেন পড়েন না? এখন পড়ি না, আমি স্কুলে ভর্তি ছিলাম, তো স্কুলে পড়ছি 8 পর্যন্ত। তারপরে আমার দাদি অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পর আর আমার লেখাপড়ার খরচ দিতে পারে না, আমি আর পড়তে পারিনি। তো এখন আপনার সংসারটা চলে কিভাবে? সংসারে দাদি যে বাড়ি কাজ করতো ওই বাড়ি যাই, এখন আমি যাই, আমি কাজ করি। ওই বাসে কাজ করেন? আচ্ছা, তো এই যে দাদি নাই, দাদি ছাড়া তো আপনারা কেউ নাই পৃথিবীতে, আছে? জি। তো দাদির মনে করেন কিছু হয়ে গেলে আপনি কার কাছে যাবেন? কার কাছে যাবো, কেউই নাই। তো বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি? বিয়ে শাদী করার ইচ্ছা আছে, যে আমার দাদিরে সুস্থ করবে। আচ্ছা, তো দাদি যদি মারা যায়, মনে করেন আল্লাহ না করুক, মারা তো যাবে, বয়স হয়েছে দাদি, ঠিক না? কখন কি হয়ে যায় তো বলতে পারা, বলা মুশকিল। তো এর মধ্যে যদি আপনার একটা মানে একটা দিক না করে ফেলেন, আপনার একটা মাথা গোঁজা যদি ঠাই না করতে পারেন, তো সমস্যা না? সমস্যা তো, এখন কি করব, কে ঠাই দিবে আমাকে? আচ্ছা, তো মাথা গোঁজা ঠাই দরকার আপনার নাকি? তো এখন মনে করেন একটা কোনো বয়স্ক ছেলে যদি মনে করেন আপনাকে বিয়ের প্রস্তাব দেয় বা একটা মাথা গোঁজা ঠাই দেয়, আপনি কি যাবেন? আমার দাদিও তো আছে, আমার দাদি তখন মারা যায় না, তাই না? আর আমার দাদি অসুস্থ, আমার দাদির চিকিৎসা করাবার জন্য এই ইউটিউবের সামনে আসছি আমি। আচ্ছা, দাদি চিকিৎসার জন্য ইউটিউবের সামনে আসছেন, মানে দাদি ছাড়া তো আপনার কেউ নাই। জি। আচ্ছা, তো এখন মনে করেন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায়, সে কীভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার আছে। তো নাম্বার বলতে পারেন? নাম্বারটা তো নতুন, তো আমি বলতে মানে বললো যাক, ভালো হয়েছে, অপারেশন করে ফেলছে। হয় আন্না অনেক সুস্থ আলহামদুলিল্লাহ, হয় এখন সুস্থ মোটামুটি আলহামদুলিল্লাহ, ভালো আছে অনেক। ঠিক আছে ভাই, গ্রামে ট্রামে কবে কি আসবেন, শেষ কবে? আমি দেখি বিয়ের আগে আসতে পারলে অবশ্যই থাকবেন, না আসতে পারলে দোয়া তো অবশ্যই ভাইয়ের জন্য সবসময় থাকবে। জি ভাই। ভাই মিনাজ ভাই যাবেন না? হয়, ভাইও তো আসবেন, ভাইয়ের জন্যই তো বিয়ে ফিসন হলো। ও, ভাইয়ের 25 তারিখে ওই যে ওনার মেয়ের হচ্ছে আপনার ওই যে ইউসুফ, ওই যে আমাদের ওই যে হুজুর আছে, ওই যে কী নাম জানি, রাজাক বিন ইউসুফের ওই মাঝে ভর্তি, ওই জায়গা হচ্ছে প্রতিযোগিতা ছিল। হয় 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 হয়, ওনার মেয়ে ওই জায়গায় পড়ে, ওনার একটা অনুষ্ঠান ছিল, সেই জন্য ওই ওনার জন্যই মনে করেন আপনার 7 দিন পিছনে ওনার মেয়ে আসবে। ওনার মেয়ে ছেলেকে অনেক শখ, বিয়ে খাবে আসবে। এখন ওই ভাই আসবে না ভাই, আর একটা আছে, প্ল্যান আছে, এই জিনিসটা মনে করেন করবো ভাবতেছি, তা কেমন কী আপনাদের একটা আলোচনা করে নিবানি, ফ্রি আছে না? আমার একটু বলি বলো ভাই, ওই যে আমরা যদি মনে করেন ওই মিনাজ ভাই আসলো, আপনি আসলেন, সবাই আসলো, এরকম নিয়ে উপজেলার ওই যে অডিটোরিয়ামে তো দেখলাম বিএমপি টিএমপি জামাতটা প্রোগ্রাম করে বিভিন্ন, আমরাও মনে করেন একটা এই যে রহমতুল্লাহ ভাই আর হচ্ছে লাবিব ভাই, তারপর হচ্ছে ইডারে ওই যে আর কি সোহেলিম ভাইরে দাঁত দিয়ে সিলভার না কি নাম কি সোহেল, ওই মহিলা, হয় মহিলা 10-12 জন গুছাইয়ে বা 20 জন গুছাইয়ে
মোল্লাহাট উপজেলায় মনে করেন নির্বাচন আলোচনা বা এনসিপির প্রোগ্রাম নিয়ে মনে করেন মহিলার একটা আলোচনা সভা এরকম করলে কেমন হয়? করা যায়। আমরা মনে করেন ওই যে তারপর দেখা যাচ্ছে ওকে খিচুড়ি বা বিরিয়ানি রান্না করে ওই যে প্যাকেটে প্যাকেটে দিয়ে দিলাম, এরকমভাবে দেখা যাচ্ছে থাকলো, উন্ডাও থাকলো, আর আমরা মনে করেন ই করছি, আমরা সব তৎপর এরকম একটা জিনিস করলে কেমন হয়? আমরা থাকলাম। করা যায় এরকম একটা করলে তাহলে মনে করো অন্যান্য তলের থেকে একটা মূল্যায়নও পাওয়া যাবে না, হয়, এটা ডাক দিলে অন্তত কিছু লোক আসে। হয় ওকে মনে করেন ওই যে লোকজন ধরিয়ে আইনে দেখা যাচ্ছে 20-30 জন বসা দিলাম, মহিলা কজন থাকবে পুরুষও থাকবে, আলোচনা সভা এবং আমাদের ঈদ সম্পর্কে মনে করেন জানা টানা দিলাম, মনে করেন আপনারা থাকবেন মূল ইসি, আর ইডারও কব ইডারে আলম ইডা কি নাম জানি জাহাঙ্গীরও কব ফয়সালও কব, কিন্তু ক্যারিটি থাকবো সবসময় আপনারা ইটি সব কিছু ইয়ে কি কন্ত। তো এটা আসলে মিনাজ ভাই বাড়ি গেলে মিনাজ ভাইয়ের সাথে তুমি প্রাথমিকভাবে একটু আলোচনা করে দেবে ভাই এরকমটা করা যায় কিনা। হয়, আর আপনারও থাকতেই হবে, রনিবারও থাকতে হবে, সবাই থাকতে হবে না। মিনাজ ভাই যদি বলে যে এরকম করবো তাহলে যে ডেট দেবে আমি নয় ওর আগে দিন চলে আসবো। ওরা 2-3 দিন আগে, একদিন না 2-3 দিন আগে আমি ভাই আসলে ভাইয়ের সাথে আলোচনা করবা নিয়ে যাও। ঠিক আছে আমার জানাই। হ্যাঁ, এই জিনিসটা করলে দেখা যাচ্ছে কয়টা খরচ হলিও মনে করেন ই করলেও আমাকে মনে করেন ভালো একটা প্রাধান্য পাবানি কিন্তু। আর ডিপ কলার বিষয় আছে আপনার আছে নাকি তা তো আলোচনা করা হলো না, তাহলে কাল কোন ঠিকানা দিয়ে বটে আমাদের দেন, আমি অ্যাপ্লাই করে দিই মানে এই যে আবেদনপত্রটা। ঠিকানা আচ্ছা ঠিক আছে, ওটা কিভাবে দিতে হবে মানে বরাবর ইউনো স্যার বরাবর দিয়ে যে টিউবওয়েল লাগবে ওটা দিয়ে পরে হচ্ছে নাম ঠিকানা, যে মনে করেন আপনার যে নাম থাকবে ওই বাড়ি বা ওই এলাকা এরকম একটা দিয়ে ওই আবেদন হচ্ছে একটা ফর্মালিটি। আচ্ছা ঠিক আছে, আমার তোমারে কোন ইয়াগুলো দিতে হবে? এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে নেই ফিটোফিট, এনআইডি কার্ডের ফটোকপি আর কোনো কিছু না? ওই যে কোন নাম ঠিকানা দেবেন আর মানে কেন ওই যে আপনার স্থানীয় ঠিকানা তো তুমি জানো এই ঠিকানা তো ওই তো আর ওই দিলে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। ওকে। কিডা? সাকিব ভাই দেখাতে ঠিক আছিস তুই? সাকিব ভাই করলাম মতিন ভাই না খাবো না, পচা তোর তাই খাই না, তুই পচা। হাতিস না, তুই খালি তুলু তুলু করিস। এটা কেমন হলো? এটা কেমন হলো বিষয়টা? এই কমলা লেবু নিচে আছাড়তে ফেলা দিচ্ছে, ফেলা দিয়ে পা একটা পাড়া দিয়ে সেই উঠে আবার গেল দিচ্ছে। এটা কিরম হলো? ভাটালা বানি নো নো আসসালামু আলাইকুম। তোর কণ্ঠ কেমন হবে না শিখুন না মোটা, তোমার পক্ষ থেকে আমি দিলাম। তোমার নাতিন তাপে ও নিজে ওষুধ দাও টেম্পু পাম্পাস খুলিস নেই বিকেলে মাগরিবের আগে গেছি আর এনে আইছি এক মতো দিনে বাজি নাই তো আগে চাপ আগেই দেখতেছি এখন চল